আসসালামু আলাইকুম। সকালে ভেড়ার এখানে চলে আসলাম, ভেড়াগুলো ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে ভেড়ার বাত খোলাইতেছে একটা আর কি, নিচে বাইন্দা দিয়েছে যাতে ওরা নিচে দিয়ে বের হয়ে যায়। প্রচুর পরিমাণ ইয়া টাইপের চঞ্চল টাইপের চঞ্চল, যাই হোক। তো এখানে ভেড়াগুলো আমি বের করে দিতেছি সকালে। তো সকাল সকাল ভেড়াগুলো বের করে দিলাম। আজকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ইদারিং 2-3 দিন ধরে রোদ তো আছে, আলহামদুলিল্লাহ। সব কিছু পরে আলহামদুলিল্লাহ এটাই। তো এখানে যারা ধান চাষ করে বা যারা ধান রোদ দিতেছে তাদের জন্য খুবই ভালো হয়েছে। তো আমাদের দেশি মুরগিগুলো ছেড়ে দিচ্ছি আমরা। দেশি মুরগিগুলো এখানে মাটিতে একটু খোদাখুদি করতেছে, এমনি করে যাক আলহামদুলিল্লাহ। এখন যে কটা আছে আশা করি সব কটা সুস্থ টাইপের। তারপর একটু ঠান্ডা ঠান্ডা আছে, আমি ওষুধ দিতেছি প্রতিনিয়ত। তো এখানে কলে চলে আসলাম। কলে দেখতে পাচ্ছেন বালতির ভিতরে একটা সাদা একটা ওষুধ। তো এটা কলে দেওয়ার কারণ যেহেতু কলের পানিটা উচ্চ থেকে পড়বে, এটা গইলা যাবো খুব তাড়াতাড়ি, সেজন্য আর কি। এখানে একটু ভিটামিনও দিয়ে দিছি বালতিতে আমি। তো এখানে এগুলাকে নিয়ে চলে যেতেছি আমাদের খামারের এখানে। তো এইখানে আর কি ছোটো খামার আর কি, যে কষ্ট ইনশাল্লাহ বড় হবে। আমাদের যে মাছের প্রজেক্ট, আগামীকাল আলু সিদ্ধ করবে ইনশাল্লাহ। তো প্রচুর পরিমাণ রোদের কারণে আর শরীর চলে না, বিভিন্ন কাজের চাপে আর কি, ভাল লাগে না, এত পরিমাণ কাম এটা বলার বাহিরে। কারণ সব কিছু আর ক্যামেরার ভিতরে আনা যায় না। তো এখানে পানি দিছি আর কি, সাথে সাথে পানি দিবেন, ওষুধের পানি দিলে দেরি করে দিবেন। তো এখানে একটু দেরি করে দরকার না, খাইতেছে এখানে একটা আম। তো আমটা আর কি নেটে গাছ, নেটের উপরে যে আম গাছ, তো এখান থেকে বসছে। এখন একটা জিনিস হইল আমরা আম পায়া মানে আমটা ফালাই দিলাম যেভাবে আর কি, নিব পরে হয়তো বা নিব। তো অন্য জায়গায় যদি এমন একটা আম থাকতো বে সিজনে, আমটা নিয়ে পুরো কারাগারি লাগিয়ে যেত। আমাদের এখানেও যদি এটা যে বে সিজনে আমটা থাকতো তাহলে কারাগারি লাগিয়ে যেত। বে সিজন মানে যে সিজনে আম হয় না আর কি। তো এখন তো আম হইতেছে। তো এইটাই বললাম। আর এমনিও ঢাকা শহর যদি একটা আম গাছ থাকে, একটা আম পড়লে মানুষ খুব একটা আনন্দভাবে দুধ দিয়ে নেয় বা নেওয়ার চেষ্টা করে রোদে ঘাটে পড়লে। আমাদের এখানে আম পড়ে থাকে, এরপর মানুষ ধরে না। আর কত খাবে, প্রচুর পরিমাণে ইউজ পরিমাণ আম। তারপর মানুষ খায়। ঢাকা শহর যার আত্মীয় স্বজন আছে সবাইকে দেওয়ার চেষ্টা করি আমরা সবাই। তো এখানে আমাদের যে লক্ষা কবুতর, এটাকে আমি সেল করে দিব। যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। তো ওই লক্ষার বাচ্চা, এটা আমাদের মেন লক্ষা কবুতরগুলো আছে। তো এটা খুবই বড় হয়ে গেছে এখন, ডাক হালকা হালকা ডাক দেয়। এটা 3-4 পরে মনে হয় সম্ভবত গেছে তো এটা 1 মাসের পর পুরোপুরি আর কি হবে আশা করি। এটা ফিমেল মানে ছেলে, ফিমেল না মেল আর ফিমেল, যাই হোক ভুল হয়ে গেছে। তো একটু ভুল হইতেই পারে, স্বাভাবিক, কেউ খারাপভাবে নেবেন না এটা। তো এই কবুতরটাকে আমরা সেল দিয়ে দেবো। যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। কবুতর জাত খুবই ভালো, লক্ষা কবুতর আমাদের সবাই যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেনি। তো এগুলো যদি নিতে চান, কবুতরটা আর কি একটা কবুতর সেল দিব। এটা আর কি সেল দেওয়ার কারণ একটাই, প্রচুর পরিমাণ আর একটু সমস্যা আছে। আর